বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান একটা ব্যাপার, এবং ইনঅগারাল টেস্টে বুলবুল ভাই সেঞ্চুরি করেছিলেন। বুলবুল ভাই, সেটা তো আমরা টিভিতে দেখেছিলাম যে আপনার উদযাপনটা, মনে হচ্ছিল কোনো উদযাপন নেই। মানে আপনি কি আসলে মানে সত্যি করে বলেন যে চিন্তা করছেন সেঞ্চুরি করলে কিভাবে লাভ দিবেন না কি করবেন? না, তার আগে বলে নেই যে আমাদের তৎকালীন দলের ক্যাপ্টেন ছিলেন নাইমুর রহমান দুর্জয়, কোচ ছিলেন ইমরান ভাই, আমাদের সত্যিকারের কোচ যিনি ছিলেন এডি বার্লো, তিনি অসুস্থ ছিলেন। তাদের কাছে খুব কৃতজ্ঞ যে আমি ওই দলে চান্স পেয়েছিলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর শুনছিলাম অনেক কথা যে আমরা কিন্তু আসলে মানে হিসাব করলে আমরা টেস্ট ম্যাচটা ড্র করেছি। তো হয়তো আপনাদের মনে জিজ্ঞাসা হতে পারে যে কেন ড্র করেছি, আমরা তো 8 উইকেটে হেরেছিলাম ম্যাচটা, মনে হয় না? ড্র মানে এই জন্য যে তার আগে আমরা কখনো নিজেদের কাছে ফেয়ার থাকতে হবে। আমরা সারা জীবন 3 দিনের ম্যাচ খেলেছি এবং 3 দিন পর্যন্ত আমরা ড্র রেখেছিলাম ম্যাচটা। তারপরে যেহেতু আমরা খেলিনি চতুর্থ এবং পঞ্চম দিন, এই জন্য আমরা হেরে গিয়েছিলাম। সো আমাদের হিসাবে আমরা টেস্টে ড্র করেছিলাম। বুলবুল ভাই, আমি জানতে চাই যে ওভারঅল তখন আসলে আপনারা কোচের কাছ থেকে কি এক্সপেক্ট করছিলেন? যে কোচ আসলে বা আপনাদের কি দরকার ছিল যখন টেস্ট খেলতে যাচ্ছেন? মানে আমি টেকনিক্যালি জানতে চাচ্ছি, নট যে ব্যাট গ্লাভস ব্যাট। ওটা তো প্রথম টেস্ট ছিল, ওইভাবে কোনো টেস্ট ম্যাচের কোচিংয়ের কনসেপ্ট ছিল না আসলে। আমাদেরকে সোজা সাপটা কয়েকটা টিপস দেওয়া হয়েছিল, উইকেটে যতক্ষণ থাকা যায় থাকো, এবং টেকনিক্যাল কিছু ব্যাপারে সবসময় হেল্প করছিল কোচরা। তখন তো আর স্পেশালাইজ ব্যাটিং বোলিং কোচ ছিল না, মানে হেড কোচই সব কিছু ছিল। মাঠে স্লেজিং হচ্ছিল অনেক? হ্যাঁ, স্লেজিং হচ্ছিল অনেক। শ্রীনাথ স্লেজিং করছিল। স্লিপ থেকে কিছু ভদ্র খেলোয়াড়, আপনারা জানেন, তাদের নাম বলতে চাই না, তারাও বাজে বাজে কথা বলছিল। বলে ফেলেন। না না না, বলবো না। কি বাজে বাজে বলছিল সেটা? বাজে কথা একটা যে এরা শর্ট খেলতে, আমি তো খুব স্লো খেলছিলাম। সুমন ছিল পুরা T20 ইনিংস। সুমনের ইনিংসটা ছিল আনবিলিভেবল, মানে ওর ইনিংস দেখে আমরা সাহস পাচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম। যেভাবে টেস্ট ম্যাচে কাভারের উপর দিয়ে মারছে, পুল করছে, হুক করছে, এটা আরেকটা ব্যাটসম্যানের জন্য এটা অলওয়েজ এ প্রেশার। কিন্তু যখন ও মারছে, আমি ব্লক করছি, তখন ফাস্ট বোলাররা বলছিল কি ব্যাটসম্যান আছে, খেলতে পারে না, শর্ট পারে না, জানে না, ড্রেসিং রুমে থাকা উচিত, এই ধরনের প্লেয়ার টেস্ট খেলে কেন, বাংলাদেশে টেস্ট স্ট্যাটাস কে দিয়েছে, এই ধরনের কথা অনেক বলছিল আর কি। আপনি উত্তর দেননি? না না, উত্তর দিলে ওর তো কাজই আমাকে রাগিয়ে তোলা, তো হেসে দিচ্ছিলাম আর কি করব। তো ফাইনালি, যে অ্যাসাইড ফ্রম দ্য সেঞ্চুরি মোমেন্ট, এনি পার্টিকুলার মোমেন্ট ডিউরিং ইউর ইনিংস অফ দ্য টেস্ট ম্যাচ যেটা আসলে আপনার মানে মনে পড়ে অনেক, কোন একটা ইনসিডেন্ট? একটা ব্যাপার, ধরেন 25 বছর হয়ে গিয়েছে, তা এই ক্রিকেটের কাজে তো বিভিন্ন দেশে যেতে হয়, অনেকের সাথে দেখা হয়, কিন্তু যার সাথে দেখা হয় সেই বলে যে আমি মাঠে উপস্থিত ছিলাম। তো এই নাম্বারটা আমি মিলাতে পারি না, মানে আমি সত্যি ছিলাম, এটা আমাকে উদ্দেশ্য করে বলা কিনা, মানে এই সত্যি, মানে যাকে দিলে ভাই আমার কাছে, আমি কিন্তু ওই দিন মাঠে ছিলাম, মাঠে বসে দেখেছি, টিকিটটাও আছে আমার কাছে। সো ভালো লাগে যে লাকিলি হয়তো ওই লোকগুলোর সাথেই আবার দেখা হয়। তবে আমাদের ক্রিকেট তো শুরু হয়েছে 71-এর পর থেকেই, ওটা ছিল একটা জাস্ট মাইলস্টোন, এবং সেখান থেকে আমরা আজকে 25 বছর, দেখেন আজকে 25 বছর পরে দাঁড়িয়ে কথা বলছি, 50 বছর পরে কোথায় থাকবো জানি না। আমরা যে ক্রিকেটের, আমরা সকলে, আপনাদের সকলের সমর্থনে যে আমরা প্রথম টেস্টে খেলেছিলাম, ওটা কখনো ভোলা যাবে না, ভুলতে পারিও না, চাইও না। তবে ওই মাঠটা খুব আমাদের প্রিয় ছিল, ওই মাঠটার কথা খুব মনে পড়ে, অনেক স্মৃতি বিজড়িত। যারা আপনাকে স্লেজিং করেছিল তারা কি জানে যে এখন আপনাকে স্লেজিং করা যাবে না, আপনি বাংলাদেশ ক্রিকেটের বস? ইনফ্যাক্ট তাদের একজনের সাথে দেখা হয়েছিল 3-4 দিন আগে, তো ওই কথা বলা হয়নি, বাট তার দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। অবশ্যই স্পোর্টসম্যান সবসময় কিন্তু কিছুটা রাগ পুষে রাখে। থ্যাংক ইউ আমিনুল ইসলাম বুলবুল, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.